ভারত রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপরে চটেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তারপরেও দেখা দিয়েছে ভারত ও রাশিয়ার সম্পর্ক আরো মজবুত হয়েছে। তবে ভারত ও রাশিয়াকে আরো কাছাকাছি আসতে দেখেও থেমে যাননি ট্রাম্প। বিভিন্ন মন্তব্য ও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার উঠে আসছে আরো বড় খবর, রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সন্দেহভাজন সংযোগের জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ভারত ভিত্তিক ৩টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিভিন্ন দেশের আরো ৪৪টি কোম্পানি রয়েছে। মস্কোর উপর আরো অর্থনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে এই পদক্ষেপগুলি ইইউর ১৯তম দফার নিষেধাজ্ঞার অংশ। ইউরোপীয় ইউনিয়নের প্রকাশিত বিবৃতি অনুসারে ইউরোপীয় কাউন্সিল রাশিয়ার সামরিক ও শিল্প নেটওয়ার্ককে সহায়তা করার অভিযোগে ৪৫টি নতুন সংস্থাকে চিহ্নিত করেছে। এই সংস্থাগুলি মাইক্রো ইলেকট্রনিক্স, মনুষ্যবিহীন বিমানবাহী যানবাহন, কম্পিউটার, সংখ্যাসূচক নিয়ন্ত্রণ মেশিন এবং অন্যান্য উন্নত প্রযুক্তির মতো পণ্যের উপর রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে মস্কোকে সহায়তা করেছে বলে জানা গেছে। ইইউ আরও জানিয়েছে যে সমস্ত নিষিদ্ধ সংস্থাগুলিকে এখন থেকে বেসামরিক এবং সামরিক উভয় উদ্দেশ্যেই ব্যবহার করা যেতে পারে এমন পণ্যের জন্য কঠোর রপ্তানি নিয়মের মুখোমুখি হতে হবে। বিবৃতিতে বলা হয়েছে এই সংস্থাগুলি দ্বৈত ব্যবহারের পণ্যের পাশাপাশি রাশিয়ার প্রতিরক্ষা খাতের প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখতে পারে এমন পণ্যগুলির ক্ষেত্রে কঠোর রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ৪৫টি অনুমোদিত সংস্থার মধ্যে ১৭টি রাশিয়ার বাইরে অবস্থিত, যার মধ্যে ১২টি চীনে, ৩টি ভারতে এবং 2টি থাইল্যান্ডে রয়েছে। ইইউ তার ১৮তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজে এই বছরের জুলাই মাসে ভারতে রোসনেফট সংযুক্ত একটি শোধনাগারকে টার্গেট করেছিল। বিদেশ মন্ত্রক তখন ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেছিল যে ভারত কোনো দেশ বা গোষ্ঠীর দ্বারা আরোপিত একতরফা নিষেধাজ্ঞা মেনে নেয় না এবং ইইউকে দ্বৈত মান প্রয়োগ করা এড়াতে আহ্বান জানিয়েছিল, বিশেষ করে জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে। মন্ত্রক বজায় রেখেছিল যে ভারত একটি দায়িত্বশীল বৈশ্বিক খেলোয়াড় এবং তার সমস্ত আইনি প্রতিশ্রুতি অনুসরণ করে। জোর দিয়ে এটাও বলা হয় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার, কারণ এটি তার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের জন্য অপরিহার্য। তবে এবার দেখা গেল ভারত ভিত্তিক ৩টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি এই নিষেধাজ্ঞার নেপথ্যে কলকাঠি নাড়ছে আমেরিকা? সেদিকেই কিন্তু যাচ্ছে বিষয়টা। এদিকে রাশিয়া থেকে ভারতের তেল কেনা ইস্যুতে ইতিমধ্যেই নয়া দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছেন ডিসেম্বরের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফোন পেয়েছেন বলে জানিয়েছেন মোদিও। তবে সেই ফোন কলে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে তাদের মধ্যে কোনো রকম আলোচনা হয়েছে বলে উল্লেখ করেনি নয়াদিল্লি। তা সত্ত্বেও ট্রাম্প দাবি করে চলেছেন রাশিয়া থেকে তেল কিনবে না ভারত। খোদ মোদি নাকি একথা জানিয়েছেন তাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করার পরের দিনই বৃহস্পতিবার রাশিয়ার 2টি তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। এদিন হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। রসনেফট এবং লুক অয়েল নামে রাশিয়ার 2টি তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। 2টি সংস্থাই অনুসন্ধান, পরিশোধন এবং আন্তর্জাতিক তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত। একটি বিবৃতিতে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল বলেছে, যুদ্ধ থামানোর কোনো উদ্যোগ নিচ্ছে না রাশিয়া, অহেতুক গড়িমসি করছে, তাই এই নিষেধাজ্ঞা চাপানো হলো। তারপরে সাংবাদিক সম্মেলনে জানানো হয় ভারত ধীরে ধীরে উল্লেখযোগ্য হারে তেল কেনা কমিয়ে দেবে। শুধু তাই নয়, ডিসেম্বরের মধ্যে তা শূন্যের কোটায় নেমে যাবে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের কথায়, আপনারা সবাই জানেন ভারত আমায় আশ্বাস দিয়েছে যে রাশিয়া থেকে তারা তেল কিনবে না। তবে এটা একটা প্রক্রিয়া, হঠাৎ করে বন্ধ করা যায় না। কিন্তু বছরের শেষ নাগাদ তারা রাশিয়ার সঙ্গে তেলের লেনদেন শূন্যে নামিয়ে আনবে। ভারতের 40% অপরিশোধিত তেল রাশিয়া থেকে আসবে বলে দাবি আমেরিকার প্রেসিডেন্টের। এ প্রসঙ্গে তিনি বলেন, এই নিয়ে তাড়াহুড়ো করলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে, তাই ধীরে সুস্থে এই প্রক্রিয়া চালানো হবে। আবার সুকৌশলে ভারতের প্রশংসা করে ট্রাম্প বলেন, ভারত দারুণ সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি, তিনিও চমৎকার কাজ করছেন। তার 2 দিন আগেই অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ভারত যদি রাশিয়া থেকে তেল কিনতে থাকে তাহলে আরও কড়া পদক্ষেপ করা হবে। তবে আমার মনে হয় না তারা এমন কিছু করবে। মোদিজির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবেন বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই বক্তব্য তিনি
পেশ করেছিলেন বা সামনে রেখেছিলেন, কি বলেছিলেন সেদিনের তার বক্তব্যে শোনাবো একটু। Well, I think I'll be talking to him about it. I think it's a little bit of a different talk. India, as you know, has told me they are stop. You know, it's a process. You can't just stop it. But by the end of the year, they'll be down to almost nothing. That's a big thing. There was almost 40% of the oil. India, they've been great. Spoke to Prime Minister Modi yesterday. They've been absolutely great. China's a little bit different. You know, they're a little bit different relationship they have with Russia. It was never good, but because of Biden and Obama, they got forced together. They should never have been forced together, but they're a little bit forced. But they're by nature, they're not. They can't be friendly. They can't be friendly. By nature, they can, I hope they are friendly, frankly, but they can't be. You should not have forced Russia and China together. And Biden did that, and Obama did that. They forced them together because of energy, because of oil, and so they are closer than they would normally be. I think I'll probably be talking about it. What I'll really be talking to him about is how do we end the war with Russia and Ukraine, whether it's through oil or energy or anything else. And I think he's going to be very receptive. He would now like to. I'm not sure that. রাশিয়ার থেকে তেল কেনায় ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি এই টাকাতেই রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদিও ভারত কিন্তু রাশিয়ার তেলের সবথেকে বড় গ্রাহক নয়, রাশিয়ার তেলের সবথেকে বড় গ্রাহক হচ্ছে গিয়ে চীন। নয়াদিল্লি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে দেশবাসীর স্বার্থ রক্ষাই অগ্রাধিকার, তাই যেখান থেকে সুবিধা হবে সেখান থেকেই তেল কিনবে ভারত। ট্রাম্পের এই মন্তব্য ও ইইউ এর পদক্ষেপের পর কোন দিকে মোড় নেয় পরিস্থিতি সেটা দেখবার মতন বিষয় হবে। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে ভারতের সঙ্গে সম্পর্ক বা একটা সুসম্পর্ক আবারও তৈরি করা যায়। তিনি যেরকম প্রধানমন্ত্রী মোদীকে নিজের ভালো বন্ধু বলে অভিহিত করেন, ঠিক সেই রকমভাবে তিনি চাইছেন যাতে ভারতের সঙ্গে তার বাণিজ্যিক যে সম্পর্ক সেই জায়গাটা তিনি ঠিকঠাক রাখতে পারেন। ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে ভারতের যে শুধু ব্যবসায়িক ক্ষতি তিনি করছেন এরকম নয়, আমেরিকার প্রেসিডেন্ট খুব ভালোই বুঝতে পারছেন যে আমেরিকার বাজারেও এর একটা কিন্তু প্রভাব পড়ছে এবং আমেরিকার মার্কেটে ভারতীয় পণ্যের একটা বিশাল চাহিদা রয়েছে, সে কথা তিনি খুব ভালো করেই জানেন। এবারে সেই পণ্য যোগান যদি সেখানে কমে যায় এই ট্যারিফের চক্করে, তাহলে সেখানকার জনতার যে চাহিদা, আমেরিকান জনতার যে চাহিদা, সেই চাহিদার ওপর একটা বড় আঘাত আসবে, সেটা বেশ ভালোই টের পাচ্ছেন। আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন যে একটি খবর যেখানে বলা হচ্ছে যে আমেরিকা এই ট্যারিফ 15% পর্যন্ত ট্যারিফ ভারতের ওপর কমিয়ে দিতে পারে, এই রকম একটা সম্ভাবনা। কারণ আমেরিকান যারা আমলারা রয়েছেন, সেক্রেটারিরা রয়েছেন, তারা কিন্তু সেই রকমই সাজেস্ট করছেন ডোনাল্ড ট্রাম্পকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।